বন্ধুরা ভীষণ সহজভাবে একদম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে মাত্র 10 মিনিটে প্রচুর পরিমাণে প্রোটিন ও ক্যালসিয়ামে ভরপুর তেল ঘি বাটার ছাড়া হেলদি ও টেস্টি টিফিন রেসিপি শেয়ার করব। টিফিনগুলি এতটাই মোলায়েম, পুরো মাখনের মতো, মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাবে। এতটাই হেলদি, বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই খেতে পারবে। আলাদা করে কারোর জন্য আর কিছুই বানাতে হবে না। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। টিফিন তৈরির জন্য প্রথমেই দেখুন আমি একটা বোল নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি 1 বাটি মেপে বেসন। বেসনে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। দেখুন আমি 1 বাটি মেপে নিলাম। আর বন্ধুরা আপনারা কিন্তু মাপটা একটু খেয়াল রাখবেন, তাহলে কিন্তু টিফিনটা একদম পারফেক্টভাবে রেডি করতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম দেখুন গুঁড়ো হলুদ। এতে কিন্তু টিফিনের মধ্যে সুন্দর একটা কালার আসবে। এরপর শুকনো উপকরণ আমি দেখুন খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব। দেখুন আমি এটা ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি ওই বাটি মেপে হাফ বাটি টক দই। টক দই কিন্তু শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। এই গরমে কিন্তু টক দই কিন্তু ডেইলি খাওয়া উচিত। দেখুন আমি এখানে হাফ বাটি পরিমাণে নিলাম। এতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, প্রত্যেকের শরীরের জন্যই কিন্তু এটা খুবই উপকারী। আর ওই বাটি মেপে দেখুন দিয়ে দিলাম হাফ বাটি জল। এরপরে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এখানে স্মুথ একটা মিশ্রণ রেডি করতে হবে। দেখুন আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো রকমের বড় বড় দলা না থাকে। দেখুন তার জন্য খুব ভালো করে এটা প্রথমে মিশিয়ে নিতে হবে। আগেই কিন্তু এখানে বেশি করে জল দিয়ে দেওয়া যাবে না। দেখুন আমি প্রথমে হাফ বাটি এখানে জল ইউজ করেছি, আর প্রথমে ভালো করে এভাবে আগে মিশিয়ে নেব। দেখুন ধীরে ধীরে আমি এটা মিশিয়ে নিচ্ছি। আর এভাবে ভালো করে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে, তারপরে খুব ভালো করে এটা ফেটিয়ে নেব। আর এই টিফিনটা তৈরি করার জন্য কিন্তু এই মিশ্রণটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি করতে হবে। মিশ্রণটা যত ভালোভাবে রেডি করা যাবে, টিফিনটাও কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। দেখুন তার জন্য আমি এটা খুব ভালো করে মিশ্রণটাকে রেডি করে নিচ্ছি। আর দেখুন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দেখুন আমি এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু এভাবে একটু ফেটিয়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে এটা একটু টাইম নিয়ে আমি এটা ফেটিয়ে নিয়েছি। এরপর দেখুন আমি আরও হাফ বাটি জল এখানে নিয়েছি, আর এই জলটা দেখুন আমি খানিকটা দিয়ে দিয়েছি আর মিশিয়ে নিচ্ছি। আর আমি আবারও বলছি, একবারেই কিন্তু জল দিয়ে দেওয়া যাবে না, এটা একটু জলটা বুঝে ইউজ করতে হবে। দেখুন আমি এখানে আরও হাফ বাটি জল নিয়ে এখানটা খানিকটা মিশিয়ে দিলাম, আর দেখুন মিশিয়ে নিচ্ছি। এরপর বাকি জলটাও দেখুন দিয়ে দিলাম। টোটাল এখানে 1 বাটি বেসনের জন্য আমি এখানে 1 বাটি জল ইউজ করলাম। এরপর দেখুন খুব ভালো করে এইটা মিশিয়ে নেব। দেখুন আমি এটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবেই কিন্তু মিশ্রণটাকে রেডি করতে হবে। আর এই টিফিনগুলো ভীষণই কিন্তু হেলদি আর ভীষণই কিন্তু টেস্টি। এভাবে কিন্তু আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি রেসিপিটা কিন্তু ভালো লাগবে। দেখুন ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর এটা মাত্র 5 মিনিটের জন্য একটু চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি। চাইলে কিন্তু একটু বেশি সময়ও রেখে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আর এরপর দেখুন আমি এখানে নিয়েছি কয়েকটা কাগজের গ্লাস। এই গ্লাসগুলোর ভেতরে আমি দেখুন একটু তৈরি করবো আজকে টিফিনটা। আপনারা চাইলে যে কোনো কিন্তু জায়গাতে এটা তৈরি করতে পারেন। আর প্রত্যেকটা এই কাপের ভেতরে দেখুন আমি একটু সাদা তেল মাখিয়ে দিলাম, যাতে টিফিনগুলো রেডি হয়ে যাওয়ার পর এখান থেকে খুব ইজিলি বের করে নেওয়া যায়। দেখুন প্রত্যেকটা কাপের ভেতরেই আমি একটু সাদা তেল এভাবে একটু ব্রাশ করে দিলাম। এরপরে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই দেখুন বসিয়ে দিয়েছি, আর তাতে 2 গ্লাস মতো জল আমি এখানে দিয়ে দিলাম। আর ওপর থেকে একটা চাপা দিয়ে দেবো, আর জলটাকে একটু ফুটিয়ে নিতে হবে। এরপর দেখুন এদিকে 5 মিনিট হয়ে গেছে, মিশ্রণটা এটা সেট হয়ে গেছে। এরপর দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো একটু কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো দেখুন একটু ভাজা গোটা জিরা। আমি এই জিরাটা একটু ভেজে নিয়েছিলাম হালকা শুকনো কড়াইতে, সেটা আমি দেখুন এখানে দিয়ে দিলাম। আর এরপর ভালো করে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা, দেখুন আমি একটু কুচো করে এখানে দিয়ে দিলাম। আপনারা কিন্তু নিজেদের
পছন্দ মতো ঝালের ব্যবহার করবেন। আমি আমার পছন্দ মতো দিলাম। এরপর দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটা ফ্লাপি করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি 1 প্যাকেট ইনো। মিশ্রণটা যদি ফ্লাপি না হয় তাহলে কিন্তু টিফিনগুলো সঠিকভাবে রেডি করা যাবে না, তার জন্য কিন্তু ইনো দিতে হবে। আপনারা কিন্তু এখানে বেকিং পাউডার, বেকিং সোডা এগুলো ইউজ করতে পারেন। দেখুন মিশ্রণটা কত সুন্দরভাবে ফ্লাপি হয়ে উঠেছে। আর এরকম সুন্দর ফ্লাপি হয়ে উঠলে টিফিনগুলো দেখবেন ভীষণই নরম, একদম মোলায়েম তৈরি হবে। দেখুন এভাবে আমি ভালো করে মিশিয়ে নিলাম। মিশ্রণটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। এরপর দেখুন যেই কাগজের কাপগুলোতে আমি সাদা তেল মাখিয়ে রেখেছিলাম, এই কাপগুলোর ভেতর দেখুন একে একে মিশ্রণটা দিয়ে আমি রেডি করে নিচ্ছি। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন এভাবে আমি কাপগুলোকে রেডি করে নিচ্ছি। আর কাপগুলো কিন্তু আমি দেখুন ভর্তি করে দিচ্ছি না, কিছুটা জায়গা ফাঁক রাখছি, কারণ যখন এই টিফিনগুলো রেডি হয়ে যাবে কাপ কিন্তু একদম ভর্তি হয়ে যাবে। দেখুন আমি এভাবে আরও 2টো কাপকেও দেখুন রেডি করে নিয়েছি, মিশ্রণটা রয়ে গেছিলো। এরপর দেখুন জলটা এতক্ষণে ফুটে গেছে, আমি দেখুন চাপাটা খুলে নিলাম আর ভিতরে একটা স্ট্যান্ড আমি দিয়ে দিলাম। আর দেখুন এই থালাটা সমেত আমি দেখুন এই কাপগুলোকে বসিয়ে দিয়েছি। এরপর ওপর থেকে একটা চাপা দিয়ে দেব আর মাত্র 10 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নেব। আর এমনভাবে চাপাটা দেবেন যেন ভাপটা না বাইরে বেরোতে পারে। দেখুন 10 মিনিট পর আমি দেখাচ্ছি, টিফিনগুলো একদম রেডি হয়ে গেছে। একটা কাঠি দিয়ে চেক করে দেখে নিলাম, দেখুন কাঠির গায়ে কোনো ব্যাটার আটকায়নি, টিফিনগুলো একদম রেডি হয়ে গেছে। আমি দেখুন এবার নামিয়ে নিয়েছি টিফিনগুলো। আর টিফিনগুলো দেখুন এখন একদম ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা করে নেওয়ার পরেই কিন্তু বার করতে হবে। দেখুন কত ইজিলি দেখুন কাপ থেকে বেরিয়ে গেল। আর কতটা যে সুন্দর দেখতে লাগছে দেখে তো আপনারা বুঝতেই পারছেন। আর খেতেও কিন্তু খুবই অসাধারণ। কেউ চাইলে কিন্তু এখন যে পর্যন্ত হয়েছে এইভাবেই কিন্তু খাওয়া যেতে পারে। তবে কিন্তু এখানে যখন মিশ্রণটা রেডি করবেন, যদি এভাবেই খেতে চান তাহলে কিন্তু যখন মিশ্রণটা রেডি করবেন সেই মিশ্রণের মধ্যে 1 চামচ মতো একটু চিনি মিশিয়ে দেবেন, তাহলে দেখবেন এই টিফিনটা খেতে সুন্দর লাগবে। আমি এই মিশ্রণটা রেডি করেছি, এখানে কিন্তু কোনো রকমের চিনির ব্যবহার করিনি, আমি পরে এখানে চিনিটা ইউজ করব। এরপর দেখুন গ্যাস জ্বালিয়ে আমি এখানে একটা জায়গা বসিয়ে দিয়েছি। আর দেখুন 1 চামচেরও কম আমি এখানে তেল ইউজ করলাম। আর এখন দেখুন দিয়ে দিচ্ছি কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি একটু জিরে, আর দিয়ে দেবো কয়েকটা কারি পাতা। এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দেবো 1/2 কাপ মতো জল। দেখুন একটু নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। আর এরপর এখানে আমি দিয়ে দেবো 1 চামচ চিনি। আর যে সকল বন্ধুরা তেল একদমই পছন্দ করেন না বা শারীরিক কারণে তেল খাওয়া বারণ আছে, আমি এখানে এই যে মিশ্রণটা রেডি করলাম, এখানে আপনারা সমস্ত উপকরণগুলো দেবেন, শুধু তেলটা দেবেন না। তেল ছাড়া আমি ঠিক এখানে যেভাবে তৈরি করলাম তেলটা বাদ দিয়ে আপনারা ঠিক এরকম একটা মিশ্রণ রেডি করে নেবেন। সেই মিশ্রণটা রেডি হয়ে যাওয়ার পর একটু হালকা ঠান্ডা করে নিতে হবে। আমি এটা এখন নামিয়ে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হওয়ার পরে আমি দেখাচ্ছি, দেখুন মিশ্রণটা এখন ঠান্ডা করে আমি একটা আলাদা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস, আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটুখানি বিট নুন, এতে কিন্তু ভীষণ টেস্টি তৈরি হবে। দেখুন বিট নুন দিয়ে দিলাম। এরপরে আমি এই যে এই মিশ্রণটা যেটা তৈরি করলাম এটা দেখুন এই টিফিনগুলোর উপর দিয়ে দেবো। এই টিফিনগুলো কিন্তু অসাধারণ স্বাদের তৈরি হবে, আপনারা কিন্তু এভাবে তৈরি করবেন। আর আমি আবারও বলে দিচ্ছি, যারা তেল ছাড়া করতে চাইবেন এই মিশ্রণটা সব কিছু উপকরণগুলোই দেবেন, শুধু তেলটা বাদ দিয়ে আপনারা এই মিশ্রণটাকে রেডি করে নেবেন এভাবে, তাহলেই কিন্তু এই টিফিনের ওপর দিয়ে আপনারা এভাবে দিয়ে দেবেন আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমি দেখিয়ে দিলাম যে এবার কেউ যদি তেল দিয়ে পছন্দ করেন, আমি তাদের জন্য এখানটা দেখিয়ে দিলাম যে এইভাবে তেল দিয়ে একটা ফোড়ন রেডি করে নিয়ে আপনারা ওপরে দিয়ে দেবেন। আর দেখুন টিফিনগুলো যে কতটা দুর্দান্ত দেখতে লাগছে, আমি একটু কাঁচা লঙ্কার কুচি দিয়ে দেখুন সাজিয়ে দিলাম। দেখতে তো অসাধারণ, আর খেতেও কিন্তু ভীষণই অসাধারণ আর ভীষণই হেলদি। বাড়ির প্রত্যেকে কিন্তু এটা খেতে পারবে, বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু এটা ভালোবেসেই খাবে। আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি আর ভীষণই নরম। বাড়িতে বয়স্ক মানুষ যদি খান ওনারও কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না। এরপর টিফিন আমি এখান থেকে একটু ভেঙেও দেখিয়ে দেবো, দেখবেন ভেতর থেকে কতটা নরম সুন্দর তৈরি হয়েছে। এভাবে আপনারা ট্রাই করবেন, আমি আশা করছি ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, টিফিনটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন যে কতটা মোলায়েম তৈরি হয়েছে,
মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। ট্রাই করবেন অবশ্যই।